স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। ভারত মেলায়নি হাত, কিন্তু ভারতের বিপক্ষে নেই টু শব্দ। উল্টো ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবিতে তুলকালাম কাণ্ড করলো পাকিস্তান। এশিয়া কাপে তাদের একগুয়েমিতে 1 ঘন্টা পর মাঠে গড়ায় সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ। তবে পাকিস্তানের দাবিতে কর্ণপাতও করেনি আইসিসি। বিস্তারিত রিপোর্টে। ম্যাচ শেষে হ্যান্ডশেক না করেই চলে যাচ্ছেন সূর্যা কুমার আর শিভাম দুবে। পাকিস্তান অধিনায়ক সালমান আগা আম্পায়ারকে জিজ্ঞেস করছেন এমন অভব্যতার মানে কি। এদিকে পাক ক্যাপ্টেন আম্পায়ারকে কি নালিশ দিচ্ছেন সেটা ঘাড় ঘুরিয়ে দেখছেন শিভাম দুবে, যেন ভেতরে ভেতরে মজা নিচ্ছেন প্রাণ ভরে। রবিবারের এই ঘটনায় ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা জড়িত থাকলেও বিপাকে পড়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তার অপসারণ দাবিতে রীতিমতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের কাছাকাছি চলে গিয়েছিল পিসিবি। তাদের দাবি পাইক্রফটকে এশিয়া কাপের বাকি অংশ থেকে সরিয়ে দিতে হবে। বুধবার দিনভর চলে এমন নাটকীয়তা। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ, কিন্তু নির্দিষ্ট সময়ে টিম হোটেল ছাড়েনি পাকিস্তানি ক্রিকেটাররা। ঘটনার ব্যাপকতায় পাইক্রফট ইস্যুতে জরুরি মিটিং কল করে আইসিসি। ওদিকে পাকিস্তানের স্বার্থ রক্ষায় লাহোরে সাবেক 2 পিসিবি বস রমিজ রাজা ও নাজাম শেঠির সাথে আলোচনায় বসেন মহসিন নাকভি। তবে সময় দ্রুত যেতে বসায় আইসিসির তরফে পাকিস্তানকে অনুরোধ করা হয় তারা যেন মাঠের দিকে রওনা হয়। শেষমেশ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এক এক্স বার্তায় নিশ্চিত করেন পাকিস্তান মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা পর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়াবে। মহসিন নাকভি পিসিবির পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও চেয়ারম্যান। ভারতের কাছে নিজ দেশের ক্রিকেটারদের এই অপমানে আর নিরপেক্ষ থাকতে পারেননি। আইসিসি বরাবর চিঠি লিখে জানিয়ে দেন আইসিসি নিযুক্ত নিরপেক্ষ ম্যাচ রেফারি 2 অধিনায়ক এবং দলের মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এর ফলে অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট আইসিসির আদর্শ আচরণবিধির 2 নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে। তবে মাঠের মতো কূটনীতির টেবিলেও খুব একটা পেরে ওঠেনি পাকিস্তান। সামনের ম্যাচগুলোতে কি হবে তা জানা না গেলেও পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ম্যাচে ঠিকই দায়িত্ব সামলাচ্ছেন অ্যান্ডি পাইক্রফট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ালেও প্রশ্ন উঠেছে, যদি পাকিস্তান সুপার 4-এ ওঠে, এমনকি ফাইনালেও ভারতের মুখোমুখি হয়, তবে এই 2 ম্যাচেও কি ক্রিকেটীয় স্পিরিটের বাইরে রাজনৈতিক এজেন্ডাকেই প্রাধান্য দেবে টিম ইন্ডিয়া? যদি তাই হয় তবে পাকিস্তানের স্ট্যান্ডই বা কি হবে? এমন অপমান সহ্য করে এশিয়া কাপ খেলবে নাকি বয়কট করবে? পার্থ বণিক, 71। আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে জিতে যাবে বাংলাদেশ। তবু প্রশ্ন জাগে, টাইগাররা কি সুপার 4-এ খেলা ডিজার্ভ করে? প্রত্যাশা ছিল অনেক। গ্রুপ স্টেজে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন পাওয়ার হিটাররা। 1 হার, মাইনাস রান রেটের বোঝা সাথে নিয়ে বুধবার আবুধাবি থেকে দুবাই গেছে টিম বাংলাদেশ। নাসুম আহমেদের বিশ্বাস, কপালে থাকলে খুলে যাবে সুপার 4-এর দরজা। আবুধাবি থেকে সাইফুর রূপকের রিপোর্ট। জাকের আলী, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়ের কি হলো? ছক্কা মারাই তো ভুলে গেল। জুলিয়ান উড কি লজ্জায় মুখ লুকাচ্ছে? এশিয়া কাপে আসার আগে ঢাকা এবং সিলেটে প্রায় 3 সপ্তাহ এই ক্রিকেটারদের নানা টেকনিক ট্যাকটিক্স শিখিয়েছে, পাওয়ার হিটিং নিয়ে ক্লাস করিয়েছে যেন আরও বেশি ছক্কা হাঁকাতে পারে। প্র্যাকটিসে নেটে আমরা সেটা দেখেছিও যে তারা নানাভাবে আসলে বড় শট খেলার প্র্যাকটিস করেছে। এশিয়া কাপে যেন কিছুই হচ্ছে না। 3 ম্যাচ শেষে জাকের আলী 48 বল খেলে একটা ছক্কাও হাঁকাতে পারেননি। আরেক ফিনিশার শামীম হোসেন পাটোয়ারি 45 বল খেলে একটা মাত্র ছক্কা হাঁকিয়েছেন। তাওহিদ হৃদয়ের অবস্থা আরও খারাপ, মাত্র একটা ছক্কা হাঁকিয়েছেন, বল খেলেছেন 65। বাংলাদেশের এই 3 জন ব্যাটারকে নিয়ে আসলে বড় স্বপ্ন দেখেছিল টিম ম্যানেজমেন্ট, দর্শকরা। অথচ এই 3 জনই ছক্কা মারার ক্ষেত্রে, কুইক রান করার ক্ষেত্রে আসলে চূড়ান্তভাবে ফ্লপ, যে কারণে বাংলাদেশও এখনো ঝুলে আছে, অর্থাৎ সুপার 4-এ উঠতে পারবে কিনা। নেট রান রেটের ইস্যু, একটা ম্যাচ হার, সবকিছু মিলিয়ে জটিলতায় আছে। এখন বাংলাদেশের সবাই চেয়ে আছে শ্রীলঙ্কার দিকে, অর্থাৎ শেষ ম্যাচে 18 তারিখ শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ সুপার 4-এ উঠবে। আর আফগানিস্তান জিতে গেলে বাংলাদেশের রান রেট খারাপ হওয়ার কারণে হয়তো ছিটকে যেতে পারে। নাসুম আহমেদ সবশেষ ম্যাচের ম্যাচ সেরা, তিনি কি ভাবছেন? স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেটা লেখা আছে কপালে ওইটাই হবে।
তো আমরা এটা নিয়ে এত ভাবতেছি না, যা হবার তাই হবে। নাসুম আহমেদের আক্ষেপ থাকতেই পারে, এশিয়া কাপে আসার আগে বাংলাদেশ সবশেষ ম্যাচটা খেলেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে, সেখানেও তিনি ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন। তার আগের সিরিজ পাকিস্তানের বিপক্ষে মিরপুরেও তার সেরা পারফরমেন্স ছিল। অথচ এশিয়া কাপের প্রথম 2 ম্যাচে টিম ম্যানেজমেন্ট তাকে খেলানোর প্রয়োজন মনে করেনি। নাসুম আহমেদ ফিরলেন, জয় করলেন। এই যে দারুণ কামব্যাক, পাশাপাশি তার পারিবারিক নানা ইস্যুতে আসলে সাম্প্রতিক সময় তিনি অনেক চাপে ছিলেন, সবকিছু ওভারকাম করে কিভাবে পারফর্ম করছেন। আমি সবসময় রেডি থাকি খেলার জন্য, যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার, এবং আলহামদুলিল্লাহ অনেক সময় হয় অনেক সময় হয় না, বাট এটার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া আমি যে এইভাবে পারফর্ম করতে পারি। যদি শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফল বাংলাদেশের বিপক্ষে চলে যায়, তখন কিন্তু বাংলাদেশও এশিয়া কাপ থেকে ছিটকে যাবে। তখন অনেকগুলো বিষয় নিয়ে অনেক আলোচনা হবে, সমালোচনা হবে। সবচেয়ে বড় আলোচনাটা হতে পারে পাওয়ার হিটিংয়ে কি শিখলো, কেন ইমপ্লিমেন্ট করতে পারছে না বা করতে পারলো না এশিয়া কাপে। পাশাপাশি আগের চেয়ে অনেক বেশি ডট দিচ্ছে, ক্রিকেটাররা মনে হয় বড় মঞ্চের চাপ নিতে পারছে না, সেটা উত্তরণের উপায়গুলো কি সেটাও নিশ্চয়ই আলোচনা হবে। আর যদি সুপার 4-এ বাংলাদেশ উঠে যায়, তখন সুপার 4-এ যেটা আলোচনা বেশি হবে সেটা হলো পঞ্চম বোলার কি হবে। কারণ আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যেই বেস্ট 11 করেছে, সেখানে জেনুইন 5 জন বোলার ছিলেন না। যে 4 ওভারের কোটাটা, অর্থাৎ পঞ্চম বোলারের কোটাটা শামীম পাটোয়ারি এবং সাইফ হাসান পূরণ করেছেন, সেই 4 ওভারে 55 রান হয়ে গিয়েছিল। সো সুপার 4-এ যদি বাংলাদেশ উঠে, তখন বেস্ট 11-এ পরিবর্তন না করলে পঞ্চম বোলারের সেই চাপটা কিন্তু নিতে হবে টাইগারদের। সাইফুল রূপক, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। নাসুমের বাজে সময়ে সাহস দিয়েছিলেন বিসিবি বস। এই বাঁহাতি অর্থোডক্সের পারফরমেন্সে বুলবুল মুগ্ধ, তবে রিয়েল গেম চেঞ্জার মনে করেন রিশাদ হোসেনকে। আমিনুল ইসলামের বিশ্বাস টাইগাররা সুপার 4-এ খেলবে এবং দারুণ কিছু করবে। নেহান বিন জসিমের রিপোর্ট। আগে যেহেতু একদম লাস্ট মুহূর্তে এই ঘটনাগুলো ঘটেছিল, নাসুমকে কোনোভাবে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আপনি আসলে সাহসটা জুগিয়েছিলেন কিনা? খুব দরকার ছিল সেটা আসলে। ইনফ্যাক্ট পার্সোনালি আমার সাথে তার সিলেটে কথা হয়েছিল, এবং আমি তার ছোট্ট মেয়েটা, তার ওয়াইফ, সবার সাথে কথা বলেছি, এবং আমার কাছে মনে হয়েছিল যে হি ইজ ভেরি কনফিডেন্ট, এবং ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব 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 তীক্ষ্ণ, এবং সেটা সে প্রমাণ করতে সহায়তা করেছে। গতকালকে অনায়াসে আমরা 200 বা 190 করতে পারতাম। ডু অর ডাই ম্যাচে আফগানদের হারানো, এশিয়া কাপে এখনো টিকে আছে টাইগারদের স্বপ্ন। স্বস্তিতে বিসিবি বস, চওড়া হাসি ক্রিক অপস চেয়ারম্যানের চেহারাতেও। ম্যাচে তানজিদ তামিমের দুর্দান্ত ইনিংস, নাসুম রিশাদের গেম চেঞ্জিং বোলিং, সোহানের আউটস্ট্যান্ডিং ফিল্ডিং। তবে সব ছাপিয়ে বিসিবি বসের মন জিতেছে ট্যাকটিক্যাল চেঞ্জ। কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখেছি, যদিও এটার সাথে আমরা ইনভলভ না, টিমে যারা সাথে তারা করে, এবং ট্যাকটিক্যাল ইনভলভমেন্ট এবং ট্যাকটিক্যাল প্ল্যানগুলো এত সুন্দর কাজ করেছে। সো ওভারঅল টিম হ্যাভ প্লেড এ রিয়েলি গুড ক্রিকেট। কালকের ম্যাচ সেরা বুলবুল ভাই হচ্ছে নাসুম আহমেদ। আপনি জানেন ঠিক যাওয়ার আগে কিন্তু একটু তাকে নিয়ে কিছু বিষয়ে তাকে মেন্টালি হয়তো বা একটু ব্যাকফুটে নিয়ে গিয়েছিল। কতটা আপনার কাছে মনে হয়েছে যে তার জন্য টাফ ছিল, চ্যালেঞ্জিং ছিল, এবং সেখানে নাসুম আহমেদ সেই কাজটা খুব ভালোভাবে করেছে? প্রথমে তো আমি তার যে সহানুভূতি জানাচ্ছি নাসুমের প্রতি, এবং নাসুম ওই সিচুয়েশনে আমাদের একটা ভালো শিক্ষা হচ্ছে আমাদের সকলের, যে একটা প্লেয়ার বা একটা প্রতিনিধি যখন দেশকে রিপ্রেজেন্ট করে এবং আন্তর্জাতিক খেলা খেলতে যায়, তাকে কীভাবে মানসিকভাবে আমরা সাপোর্ট করতে পারি, সেটা উত্তরে যেভাবে যে ক্রিকেট খেলেছে গতকালকে নাসুম, আনবিলিভেবল। আমার কাছে মনে হচ্ছে সবসময় ভেরি কনসিস্টেন্ট, এবং আমার কাছে মনে হচ্ছে যে হি হ্যাজ প্লেড এ ভেরি বিগ রোল। যাওয়ার আগে যেহেতু একদম লাস্ট মুহূর্তে এই ঘটনাগুলো ঘটেছিল, নাসুমকে কোনোভাবে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট আপনি আসলে সাহসটা জুগিয়েছিলেন কিনা? খুব দরকার ছিল সেটা আসলে। ইনফ্যাক্ট পার্সোনালি আমার সাথে তার সিলেটে কথা হয়েছিল, এবং আমি তার ছোট্ট মেয়েটা, তার ওয়াইফ, সবার সাথে কথা বলেছি, এবং আমার কাছে মনে হয়েছিল যে হি ইজ ভেরি কনফিডেন্ট, এবং ক্রিকেটের প্রতি তার মনোযোগ অসম্ভব 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 তীক্ষ্ণ, এবং সেটা সে প্রমাণ করতে সহায়তা করেছে। নাসুমে মুগ্ধ বিসিবি বস, ম্যাচ সেরাও এই বাঁহাতি অর্থোডক্স, কিন্তু বুলবুলের চোখে রিয়েল গেম চেঞ্জার লেগ স্পিনার রিশাদ হোসেন। কালকের ম্যাচটা যে বড় চেঞ্জার ছিল সেটা রিশাদের যে বোলিংয়ের যে কালকে যে ট্যাকটিক্যাল জিনিসগুলো দেখেছি, যে কীভাবে আস্তে বল করতে হয়, কীভাবে উইকেট টুইকেট বল করতে হয়, এবং এই হয়তো 4 ওভারের খেলা, কিন্তু 4 ওভারের ও 2টা স্পেলে বল করেছে,
এবং দুইটা স্পেলে মনে হয়েছিল যে হি ইজ ডিফারেন্ট। আপনাকে অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট জিজ্ঞেস করবো না, এক্স ক্যাপ্টেন এক্স ক্রিকেটার হিসেবে জিজ্ঞেস করছি যে আপনি এর আগে বলেছিলেন যে রানিং বিটুইন দ্য উইকেট এবং ফিল্ডিংটা যদি দুর্দান্ত হয় বাংলাদেশ আসলে ভালো করবে, যেটা গতকাল আমরা ফিল্ডিংটা দেখেছি। ফিল্ডিংটা আপনার কাছে কতটা এক্সিলেন্ট মনে হচ্ছে? অ্যাটিটিউডটা ছিল এত স্পোর্টিং এবং এত প্রতিযোগিতামূলক, এটা অটোমেটিক্যালি তাদের ভিতরে যেটা ছিল তারা বের করে এনেছে। তো আমাদের এখন একটু মনোযোগ দিতে হবে আমাদের দুটো জায়গায়। একটা হচ্ছে যে আমরা 7 ওভার থেকে 14 ওভার বা 14 ওভার থেকে 18 ওভার এই জায়গাগুলোতে আরেকটু কাজ করলে মনে হয় আমাদের রানের যে ফ্লোটা আছে, গতকালকে অনায়াসে আমরা 200 বা 190 করতে পারতাম। তো এই জায়গাগুলো আমি ডেফিনেটলি আমাদের টিম দেখছে, বাট এটা আমাদের বাইরে থেকে আমরা দেখেছি যে এই জায়গাগুলো আমাদের ইমপ্রুভ করা উচিত। আবুধাবিতে দুবারই টিকেটের জন্য টাইগারদের অপেক্ষা। ভাগ্য খারাপ হলে দুবাই না, ঢাকার ফ্লাইটেই চড়তে হবে লিটনদের। যদি কোনো কারণে বাংলাদেশ অ্যাক্সিডেন্টলি আসলে সুপার 4 না খেলতে পারে, বাংলাদেশ দেশে ফেরত আসবে নাকি ওখানে আফগানিস্তান সিরিজের জন্য আসলে প্রস্তুতিটা নেবেন? না, যদি আনফর্চুনেটলি আমরা যদি এর পর আর খেলার সুযোগ না পাই, আমরা দল ফিরে আসবে। কারণ আফগানিস্তানের সাথে খেলার এখনো দেরি আছে, এতদিন আমরা ওখানে থাকবো না, ফিরে এসে আবার আমাদেরকে যেতে হবে সেক্ষেত্রে। ইনশাআল্লাহ ফিরবো না। নাহিয়ান বিন জাসিম, ৭১। বৃহস্পতিবার মাঠে নামবে শ্রীলঙ্কা আফগানিস্তান। সেই ম্যাচ নিয়ে বাংলাদেশ ভক্তদের ঘুম নেই। শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশ যাবে পরের রাউন্ডে, এমন ইকুয়েশনে টাইগার সমর্থকদের সমর্থন থাকবে লঙ্কানদের পক্ষে। রশিদ নূরদের সামলাতে পারবে তো নিশাঙ্কারা, ত্রাতা হয়ে আসতে পারবে তো হাসানাঙ্গা? এসব প্রশ্নই ঘুরছে দর্শকদের মনে। দুই দলের শক্তিমত্তা আর বাংলাদেশের সম্ভাবনার হিসাব করেছেন ফয়সাল হাবিব। যে কোনো প্রথমের খুশি অন্যরকম। আফগানিস্তানকে দেশের বাইরে প্রথমবার হারিয়ে বাংলাদেশ ক্রিকেট ভক্তরা খুশিতে আত্মহারা এখন। শুধু প্রথম জয়ই নয়, এশিয়া কাপে বাংলাদেশের আফগানদের হারানোর খুশিতে মিশে আছে টুর্নামেন্টে টিকে থাকার স্বস্তি, সুপার 4-এ যাওয়ার স্বপ্ন। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ নিয়ে দুশ্চিন্তা আর সম্ভবত লঙ্কানদের জন্য এক বুক সমর্থন। র্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে 2 ধাপ এগিয়ে আছে শ্রীলঙ্কা। নামের ভারেও লঙ্কানরাই এগিয়ে। মাঠের খেলাতে সেখানেও পরিষ্কার ফেভারিট শ্রীলঙ্কা। দুই দল এখনো পর্যন্ত 7 বার মুখোমুখি হয়েছে। 7 বারের লড়াইয়ে 5 বার জিতেছে শ্রীলঙ্কা আর 2 বার আফগানিস্তান। পরিসংখ্যানে শ্রীলঙ্কা এগিয়ে আছে তা যেমন সত্য, একই সাথে সত্য এই ফরম্যাটে পরিসংখ্যানই সব নয়। তাই অন্য বিষয় নিয়েও আলোচনা করা যাক না হয়। স্পিনই আফগানদের শক্তির জায়গা। ওদের স্পিনাররা প্রতিপক্ষকে মন খুলে রান নিতে দেয় না, কথাটা সঠিক, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে খাটে না। স্পিনটা দুর্দান্ত খেলে লঙ্কান ব্যাটাররা। এ কারণেই প্রায় প্রতিটা আফগান স্পিনারের ক্যারিয়ার, বোলিং গড় আর ইকোনমি বজায় থাকে না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। অবশ্য ব্যতিক্রম মোহাম্মদ নাবি। শ্রীলঙ্কা আফগানিস্তান লড়াইয়ে 7 ম্যাচে 8 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের একজন আফগানদের দ্য প্রেসিডেন্ট। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শ্রীলঙ্কাকে তাদের মিডল অর্ডার নিয়ে সতর্ক থাকতে হবে। হংকং বাংলাদেশ 2 ম্যাচেই মিডল অর্ডারের টপাটপ উইকেট হারিয়েছে লঙ্কানরা। আফগানিস্তানের বিপক্ষে ওরা নিশ্চয়ই এমনটা চাইবে না। অবশ্য এখানে শ্রীলঙ্কাকে ভরসা দেবেন পাথুম নিশাঙ্কা। দুর্দান্ত ফর্মে আছেন এই ডানহাতি। আফগানিস্তানের বিপক্ষে 154 স্ট্রাইক রেট এবং 27 গড়ে ব্যাট করেন ওপেনার। শ্রীলঙ্কার পকেটে 4 পয়েন্ট আছে, নেট রান রেটও ভালো। যদি ওরা শেষ ম্যাচে সেরা খেলোয়াড়দের রেস্ট দেয়। আপনার ভয় যৌক্তিক, কিন্তু তেমন সম্ভাবনা নাই বললেই চলে। 4 পয়েন্ট থাকলেও লঙ্কানদের সুপার 4 এখনো নিশ্চিত নয়, এমনকি বাদও পড়তে পারে ওরা। আফগানদের বিপক্ষে 67 রান অথবা 50 বল আগে ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে বাদ পড়বে শ্রীলঙ্কা। সেরা খেলোয়াড়দের রেস্ট দেওয়ার কথা তাই ওরা ভাববে না। এদিকে দুই দলের ম্যাচে আলাদা লড়াই থাকবে রাশিদ খান আর ওয়ানিন্দু হাসারাঙ্গার ভেতর। দুই দেশের 2 সুপারস্টারের খেলার ধরন একই রকম। বিশেষ করে আফগানিস্তানকে পেলেই জ্বলে ওঠেন ওয়ানিন্দু। আফগানদের বিপক্ষে তার আছে 8টা উইকেট, একটা 50ও মেরেছেন। অপরদিকে রাশিদ খান কতটা চাপে থাকবেন এই ম্যাচে নামার আগে তা এই ছবিটা দেখলেই পরিষ্কার হবে। সব মিলিয়ে বৃহস্পতিবারের ম্যাচে যতটা চাপে থাকবে বাংলাদেশ দল কিংবা ভক্তরা, তার চেয়েও ঢের বেশি চাপে থাকবে আফগানরা। নিজেই নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল ট্যাগ দেয়া আফগানরা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার আশঙ্কাতেই আছে। ফয়সাল হাবিব, ৭১। ইউসিএলে হেভিওয়েট ক্ল্যাশ, বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ চেলসি, অন্যদিকে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। পারিশানদের প্রতিপক্ষ আতালান্তা। 2 ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট।
স্মৃতির ডানায় ভর করে জানার ফেরা, লুইস এনরিকের কান্না, মিউনিখের সেই রাতটা কি কখনো ভুলতে পারবে প্যারিজিয়ানরা? এই রাতেই যে ধরা দিয়েছিল নিজেদের ক্লাব ইতিহাসের প্রথম ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। যা কিছু প্রথম তা তো আজন্ম অমলিন। কষ্ট না করলে কেষ্ট মেলে না, আবার সেই কেষ্টকে যত্ন আত্তি না করলে ধরেও রাখা যায় না। নয়া সিজনে পিএসজির লক্ষ্য দেয় একটাই, শিরোপাটা ধরে রাখা। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল দেমবেলেরা। এবারে প্রথম ম্যাচের সামনে আরেক ইতালিয়ান সাইড আতালান্তা। খেলাটা প্যারিজিয়ানদের ঘরের মাঠে। 2020 সালে অবিশ্বাস্য এক কামব্যাকের গল্প লিখে ইউসিএলের কোয়ার্টার ফাইনালে আতালান্তাকে 2-1 গোলে হারিয়েছিল পিএসজি। 5 বছর পর দ্বিতীয়বারের মতো ফেস অফে এই দুই দল। ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে শেষ 11 ম্যাচে অপরাজিত পিএসজি। ইউসিএল হোম ম্যাচের শেষ 6 ম্যাচের 4টিতেই 3টির বেশি গোল করেছে প্যারিজিয়ানরা। এদিকে ইউসিএলের গ্রুপ পর্বের শেষ 8 অ্যাওয়ে ম্যাচে অপরাজিত আতালান্তা। শিরোপা ডিফেন্ড করার মিশনে প্যারিজিয়ানদের আরেক প্রতিপক্ষ ইনজুরি। ভিচা লাকেং বসে গেছেন সাইড বেঞ্চে। এনরিকের চিন্তার আরেক নাম নয়া কোচের আন্ডারে আনপ্রেডিক্টেবল হয়ে ওঠা আতালান্তা। তবে স্বস্তি নিয়ে স্টার্টিং 11-এ ফিরছেন দেমবেলে আর ইনফর্ম ডিসাইড দুও। এদিকে একই সময় হাই প্রোফাইল ইউরোপিয়ান ক্লাসে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ আর চেলসি। আলিয়াঞ্জ অ্যারেনায় ইংলিশ ক্লাবটাকে স্বাগত জানাবে দুরন্ত ফর্মে থাকা বাভারিয়ানরা। দুদলের অতীত পরিসংখ্যানে ফেভারিটের ট্যাগ থাকছে বায়ার্নের গায়ে। এখনো পর্যন্ত 5 বারের লড়াই জার্মান ক্লাবটার 4 জয়ের বিপরীতে চেলসি জিতেছে 1 ম্যাচ। এবারের বুন্ডেসলিগা সিজনে আনবিটেন বায়ার্ন মিউনিখ। এখনো পর্যন্ত 3 ম্যাচে 14 গোল করেছে, বদলে হজম করেছে মোটে 2টা। বোঝাই যাচ্ছে অ্যাটাকিং জোনের সাথে ডিফেন্স সবখানে টপ নচ বায়ার্ন মিউনিখ। দলের সেরা স্ট্রাইকার হ্যারি কেইন আছেন আগুনে ফর্মে, তবে আলফোন্সো ডেভিস গেছেন ছিটকে। ধারে না কাটলেও ভারে কাটতে রেডি চেলসি। 2012 সালে এই ভেন্যুতেই বায়ার্নকে হারিয়ে ইতিহাসে প্রথমবার ইউসিএল জিতেছিল ব্লুরা। শুধু তাই নয়, বর্তমান কনফারেন্স লিগের চ্যাম্পিয়ন, ফিফা ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়নও এই ব্লুরা। হেভিওয়েট ক্ল্যাশে চেলসি মিস করবে দেলেফকে। পেদ্রো আর পালমারের ফিটনেস নিয়েও আছে শঙ্কা। কোহিনুর কণা, 71। MLS সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে 3-1 ব্যবধানে এক দারুণ জয় পেয়েছে ইন্টার মায়ামি। তুলেছে লিগস কাপ ফাইনালে হারের প্রতিশোধ। এমন জয়ের পরেও পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে দলের বাড়তি রিসোর্স আর গভীরতা চেয়েছেন দলটির কোচ হাবিয়ের মাসচেরানো। সঙ্গে দিয়ে রেখেছেন যা আছে তাই নিয়েও লড়াই করবার ঘোষণা। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। কয়েক সপ্তাহ আগেই লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে হেরে ট্রফি খুইয়েছিল ইন্টার মায়ামি। সে ম্যাচে সিয়াটলের কোচিং স্টাফের ওপর থুতু ছিটিয়ে MLS-এ 3 ম্যাচ নিষিদ্ধ হন লুইস সুয়ারেস। কয়েকদিন আগেই শার্লটের বিপক্ষেও ম্যাচ হেরে যায় হেরনরা। মোটের ওপর সময়টা ভালো যাচ্ছিল না মায়ামির। তবে এবার মেজর লিগ সকারে আবারও সিয়াটলকে পেয়েই জ্বলে উঠলেন বুস্কেটস, দি পলরা। মেসি দেখালেন তার ম্যাজিক, আর তাতেই ঘরের মাঠে ওদের 3-1 ব্যবধানে হারিয়ে কড়ায় গন্ডায় প্রতিশোধ নিয়েছে ইন্টার মায়ামি। অথচ এমন জয়ের পরেও পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে দলটার কোচ হাভিয়ের মাসচেরানোর গলায় নেই খুশি, উল্টো যেন ঝরল আক্ষেপের সুর। একদিকে নিষেধাজ্ঞায় থাকা সুয়ারেজ পারছেন না খেলতে, তার সাপ মুক্তি ঘটবে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর। অন্যদিকে এবার ট্রান্সফার উইন্ডোতে যেসব ফুটবলার চলে গেছেন তাদের বিপরীতে বেশ কিছু সাইনিং মিস করেছে মায়ামি। এসব কিছুই যে হেরনদের ভোগাচ্ছে সে কথা মনে করিয়ে দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। জানিয়েছেন তার আরও রিসোর্স আর স্কোয়াডে গভীরতা দরকার। সঙ্গে ইন্টার মায়ামির এই কোচ এটাও জানিয়েছেন যা আছে তাই নিয়েই শেষ পর্যন্ত লড়ে যাবেন তিনি। এখানেই শেষ না, শিরোপা প্রত্যাশী এই কোচ সামনে থাকা 7টি ম্যাচকেই দেখছেন ফাইনাল হিসেবে, চান সবগুলোই জিততে। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে 5 নম্বরে থাকা মায়ামি শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে আছে 8 পয়েন্ট পিছিয়ে। তবে এখনো ওদের চেয়ে 3 ম্যাচ কম খেলায় আছে সেগুলো জিতে 1 নম্বরে উঠে যাবার সুবর্ণ সুযোগ। তাই সামনের দিনগুলোতে মেসি আলবারা কতটা সুযোগ কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার পালা। রায়ান আহমেদ, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।